এবার প্রবল গতিতে এগিয়ে আসছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার তাণ্ডব লীলা চালাতে পারে এইসব এলাকাগুলির মধ্য দিয়ে। কিন্তু ঠিক কোন এলাকায় তাণ্ডব লীলা চালাবে এবং কোন দিকেই বা বয়ে যাবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এবং মঙ্গলবার তা অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের মতে শনিবার ভোরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে 440 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। রবিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সোমবার তা দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাডার কাছে স্থলভাগে আছড়ে পড়বে বলে অনুমান। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ থাকবে 110 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সোমবার উপকূলের জেলাগুলিতে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবি ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 8টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অনুকূল পরিবেশের কারণে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে এখনও পর্যন্ত সরাসরি বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনা কম। তবে এই সিস্টেমটি স্থলভাগে আঘাত আনার পরে দিক পরিবর্তন করে ক্রমশ দুর্বল হয়ে লঘুচাপ আকারে বাংলাদেশে আসতে পারে, আর তখনই দেশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় আঁখি। অর্থাৎ 28-29 তারিখ থেকে বৃষ্টিবলয় আঁখি শুরু হতে পারে। এতে পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকবে, তবে সব জায়গায় সমান হবে না।